আরও একটি ম্যাচে ব্যাটিং ব্যর্থতা। এশিয়া কাপে সুপার 4-এর প্রথম ম্যাচে টাইগারদের পাকিস্তান হারালো 7 উইকেটে। বাংলাদেশের দেওয়া 193 রানের লক্ষ্যে 3 উইকেটে হারালেও 63 বল বাকি থাকতেই জয় পেয়ে যান বাবর আজমদের দল। কাজী বাপুর একটি ডেস্ক রিপোর্ট। It's the start of the Super 4s and the first game, Pakistan versus Bangladesh. অধিনায়কত্ব পাবার পর টানা 3 ম্যাচে টস জিতেছে সাকিব আল হাসান। পাকিস্তানের বিপক্ষেও টস জিতে ব্যাটিংয়ে টিম বাংলাদেশ। আগের ম্যাচে সেঞ্চুরি করা মেহেদী হাসান মিরাজ এক ম্যাচ পর মারলেন গোল্ডেন ডাক, উইকেট নিলেন নাসিম শাহ। নাজমুল শান্তর রিপ্লেসে নামা লিটন দাস করলেন বাংলাদেশের মানুষকে হতাশ। ব্যাট হাতে 16 রানে ফিরলেন শাহিন শাহর বলে। এরপর আবারও একটি ব্যর্থতার গল্প নাইমের। বাজে শট খেলে হারালেন নিজের উইকেট, করেছেন 20 রান। 2 রান করা হৃদয় ব্যর্থ হারিস রৌফের গতির কাছে। সাতচল্লিশ রানে 4 উইকেটে হারিয়ে বাংলাদেশ দল যখন দিশেহারা, তখন টাইগারদের ব্যাটিংয়ে হাল ধরেন 2 অভিজ্ঞ সাকিব ও মুশফিক। গড়েন 17 রানের জুটি। এরপরই সাকিবের ভুল, ফাহিম আশরাফকে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়লেন সাকিব। 57 বলে শেষ হয় তার 53 রানের ইনিংস। সাকিবের পর ব্যাট হাতে অর্ধশতকের দেখা পান মুশফিকও। দুর্দান্ত ব্যাটিং করতে থাকা অভিজ্ঞ এই ক্রিকেটার 64 রান করে প্যাভিলিয়নে ফিরলে আবারও ধস নামে টাইগারদের ব্যাটিংয়ে। শামীম হোসেন, আফিফ কেউই দায়িত্বশীল ব্যাটিং করতে না পারায় শেষ পর্যন্ত 193 রানে থামে বাংলাদেশের ইনিংস। টাইগারদের দেয়া 194 রানের জবাবে ব্যাট করতে নেমে ধীরগতি শুরু করে পাকিস্তানের 2 ওপেনার। ওপেনিং জুটিতে 55 বলে 37 রান সংগ্রহ করেন ফখর জামান ও ইমাম। 31 বলে 20 রান করা ফখর জামানকে প্যাভিলিয়নে ফেরান শরীফুল ইসলাম। পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকেও এদিন বড় ইনিংস খেলতে দেয়নি টাইগার বোলাররা। পেসার তাসকিন আহমেদের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন বাবর। এক প্রান্ত আগলে রাখা ইমামুল হক জুটি করেন রিজওয়ানকে নিয়ে। এই 2 ব্যাটারের ব্যাট থেকে তৃতীয় উইকেট আসে 85 রানের জুটি। 78 রান করা ইমামকে প্যাভিলিয়নে ফেরান মিরাজ। ইমামুল হক আউট হলেও 50 তুলে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে যান রিজওয়ান। 79 বলে 63 রানের অপরাজিত থাকেন তিনি। বাংলাদেশের পক্ষে তাসকিন, শরীফুল ও মিরাজ একটি করে উইকেট লাভ করেন। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।